ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওয়। এই ভিডিও তোমাদের জন্য এবং এই ভিডিওয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে আমি আজকে এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা তোমাদের কাছে একটু কঠিন লাগে আমি বুঝি, এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটুখানি ট্রিকি আসে, অনেক সময় সূত্র বেসিসে এমসিকিউ আসে। তাই এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো জানা থাকলে পরীক্ষায় একটা ধারণা পাওয়া যাবে এবং সুস্পষ্টভাবে পরীক্ষা দিয়ে আসা যাবে, একটু সহজও হয়ে যায়। এবং সেই জন্য ছাত্রদের কথা ভেবে আমি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে এসেছি। বেশি নয়, খুব কমই কোয়েশ্চেন দেবো, এবং এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিগত বছরে আসা কোয়েশ্চেন এবছরও আসতে পারে, তাই প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমাদের ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের টোটাল সাজেশন এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর আমার দেওয়া হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, অথবা ভিডিওয়ে দেখবে, সাজেস্ট করা আছে। প্রত্যেকে ভিডিওটা দেখে এসো। চলো, আজকের 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে। লিটার, অ্যাটমসফিয়ার, মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 এককে আর এর মান কত? অপশন এ 0.82, অপশন বি 0.082, অপশন সি 0.0082, অপশন সি 0.082, অপশন ডি 0.802। নিচের কোনটি গ্যাস অণুগুলির গতিশীলতার প্রমাণ নয়? ব্যাপন, প্রসারণ, সংকোচন নাকি কোনোটাই নয়? নিচের কোন লেখচিত্রটি বয়েলের সূত্রকে সমর্থন করে না? 4টে লেখচিত্র পরীক্ষা আসে, এই কোয়েশ্চেনটা খুব আসে। এরকম লেখচিত্র দিয়ে একটা প্রশ্ন প্রতি বছর পরীক্ষা আসে, এবছরও কিন্তু আসতে পারে। আমি অ্যান্সার আজকে দিইনি, অ্যান্সার যদি তোমাদের লাগে আমাকে কমেন্ট করে জানাবে, যে অ্যান্সার আমি আরেকটি ভিডিও করে দিয়ে দেবো। 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 4GH2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? RT, 2RT, 4RT, 0.5RT। ঠিক আছে, নিজেরা করবে। 4টে কোয়েশ্চেন এখনো পর্যন্ত দিলাম। 4টে কোয়েশ্চেন কিন্তু 4টে কোয়েশ্চেনই 3 স্টার কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। প্রত্যেকে কিন্তু ভালো করে কোয়েশ্চেনগুলো রেডি করবে। ভৌতবিজ্ঞান নিয়ে ভয়ের কোনো কারণ নেই, ঠিক করে পড়লেই নাম্বার পাওয়া যায়। চলো চলে আসি 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখি। নিচের কোনটি 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ? PV = NKT, PV = nRT, P = NT/V, PV/T = R। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 6 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিচের কোনটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ? আগে থেকে বলে রাখি, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র, এই দুখানা সূত্র খুব ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। V = KT, T = KV, VT = K নাকি কোনোটিই নয়? 7 নম্বর কি বলছে। পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন কমে, আয়তন বাড়ে, আয়তন একই থাকে, প্রথমে আয়তন বাড়ে তারপর কমে। 8 নম্বর কোয়েশ্চেন বলছে বয়েলের সূত্রানুসারে পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? আগেই বললাম যে চার্লসের সূত্র, বয়েলসের সূত্র থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ভালো মানের কোয়েশ্চেন আসে, সবাই ভালো করে পড়বে। বলছে সরলরেখা, সমপরাবৃত্ত, অধিবৃত্ত নাকি বৃত্ত? 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে। বলছে চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হলো আয়তন, চাপ, উষ্ণতা নাকি ভর? নিচের কোনটি 290 K এর সমান? 30 ডিগ্রি, 17 ডিগ্রি, 0 ডিগ্রি, 27 ডিগ্রি। 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে। বলছে এসটিপিতে 2.24 লিটার অধিকার করে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 0.64 গ্রাম সালফার ডাইঅক্সাইড, 28 গ্রাম কার্বন মনোক্সাইড নাকি 16 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? 11খানা প্রশ্ন আমাদের হলো। 11খানা এখনো পর্যন্ত প্রশ্ন হলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি আবার বারবার করে বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। একটা করে পেজ যাচ্ছে, একটা করে একবার করে আমি বলছি। প্রত্যেকে কিন্তু খুব ভালো করে কোয়েশ্চেনগুলো করবে, স্ক্রিনশট নিয়ে নাও, নয় লিখে নাও, ফেলে রেখো না, ডোন্ট ইগনোর ইট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। চলে আসো 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখি। আরেকখানা লেখচিত্র দিয়েছে, বলছে বয়েল সূত্রানুযায়ী পিভিপি লেখচিত্র কোনটি? 4টে অপশন দিয়েছে, কোনটা তোমাদের ঠিক মনে হয়, কোনটা ঠিক সেটা দেখে লিখবে। না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবার বলছি যে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, PDF ফর্মে হোক বা সেটা আলাদা ভিডিও করে হোক, অবশ্যই আমাকে জানাবে না পারলে। 13 নম্বর কি বলছে। চাপের SI একক কোনটি? নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2, নিউটন মিটার নাকি নিউটন মিটার টু দি পাওয়ার -1?
14 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? 2 আরটি, আরটি, 0.5 আরটি নাকি 11.2 আরটি? গে লুকাসের গ্যাস আয়তন সূত্রের ধ্রুবক রাশিটি হলো ভর চাপ, চাপ উষ্ণতা, চাপ আয়তন নাকি ভর উষ্ণতা? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবেই প্রত্যেকটা জনারের মার্কস 1, মার্কস 2, মার্কস 3 সব দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে পারবে কোয়েশ্চেন, প্রত্যেকে পরীক্ষা ভালো হবে, শুধুমাত্র প্র্যাকটিসটা করতে হবে ভাই। প্র্যাকটিস না করলে কিচ্ছু হয় না, একদিনের সাজেশনে কোনো কিছু হয় না। তোমার প্র্যাকটিস, তোমার পরিশ্রম ভ্যারি করে। সাজেশন একটা ভাগ্য, পরীক্ষায় আসতে পারে, কিন্তু তোমার প্রিপারেশন, তোমার নিয়তি, তুমি প্রিপারেশন ভালো নিলে অবশ্যই ভালো পরীক্ষা হবে। আর প্রিপারেশন খারাপ হলে ভাই গ্যারেন্টি ভগবান দিতে পারবে না। অবশ্যই ভালো করে পড়ো। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, 1.013 ইন্টু 10⁻5 নিউটন মিটার টু দি পাওয়ার -1, 1013 ইন্টু 10⁵ পাস্কাল, 1013 নিউটন মিটার টু দি পাওয়ার -2। ওকে, তো আজকে এই পর্যন্ত সাজেশন দেওয়া ছিল। 16খানা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের গ্যাসের আচরণ থেকে দিলাম, 16খানা এমসিকিউ দিলাম। এই 16টা এমসিকিউ আমি বলে রাখি, 16টা এমসিকিউ কিন্তু এমসিকিউতেই আসবে, কোনো মানে নেই। এগুলো শূন্যস্থান পূরণও আসতে পারে অথবা সত্য মিথ্যাতেও আসতে পারে। এর পরবর্তীকালে আমি শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যারও আমি সাজেশন দেবো, মার্কস 3-এরও দেবো। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক করবে ভিডিওটিকে, এবং অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ো। আর যাই হোক, নিজের ভবিষ্যৎটা ভালো করার জন্য পড়তেই হবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।